আপনার ঘরের রাউটারের সেটিংস থেকেই আপনার সন্তানের ফোনকে ট্র্যাক করতে পারবেন। আপনার সন্তান কি কি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে না সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনার রাউটারের সেটিংস থেকেই। তবে এই সেটিংসটি দেখার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, এবং তার আগে চলুন পরিচিত হই এমনই একটি অ্যাপের সাথে যে অ্যাপটি ইউজ করলে আপনি আপনার সন্তানের স্মার্টফোনকে আরও চমৎকারভাবে ট্র্যাক করতে পারবেন এবং ডিটেলসে ট্র্যাক করতে পারবেন। আপনার সন্তানের গ্যালারিতে কি কি ছবি আছে, কি কি ভিডিও আছে, কোথায় আছে, লোকেশন দেখা যাবে। তারপর হচ্ছে আপনার সন্তানের মেসেঞ্জারে সে কি করছে, ফেসবুকে কি করছে, উইচ্যাটে কি করছে, এবং আপনার সন্তান কি কি ওয়েবসাইট ব্রাউজ করছে, এই সব কিছুই সেই অ্যাপে আপনি দেখতে পারবেন। তবে চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে, দেখে নেই অ্যাপটি কিভাবে কাজ করে। আমাদের চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আগাম টেকারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি নাজমুল বাথন। আমরা এখান থেকে চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। এখানে আমরা লিখব মেন স্পাই সাইন আপ। লেখার পরে আপনারা হচ্ছে মেন স্পাই সাইন আপ ফ্রি যে লেখাটা থাকবে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে মিন স্পাইয়ের সাইন আপের ইন্টারফেসটা আসবে। এখান থেকে প্রথমে আমরা দেখে নিই ডেমো মোডটা। ডেমোতে ক্লিক করবেন। ডেমোতে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটাই মূলত লগ ইন করার পরে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা। এখানে এখন আমরা দেখব একটি স্মার্টফোনকে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন থেকে। যেমন দেখছেন এখানে ড্যাশবোর্ড আছে, মেসেজেস আছে, ক্যালেন্ডার, কলস, লোকেশন, কন্ট্যাক্টস, মোরে হচ্ছে আরও অপশন আছে। তো এখানে আপনি যদি মেসেজে যান, মেসেজে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন ইনবক্সের সব মেসেজ এখানে চলে আসছে। এখান থেকে আপনি চেক করতে পারবেন, মেসেজ পুরোপুরি পড়তেও পারবেন। তারপর আছে আপনার লোকেশনে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার সন্তান এই মুহূর্তে কোথায় আছে, কোন লোকেশনে আছে, অ্যাড্রেস সহ শো করবে এখানে। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন কন্ট্যাক্টস, আপনার ছেলের বা আপনার মেয়ের কন্ট্যাক্টসে কার কার নাম্বার আছে, কার কার নাম্বার সেভ করা আছে। তারপর আপনি ফোন কলসে গেলে দেখতে পারবেন কে কে কল করছে, কার সাথে কতক্ষণ কথা বলছে, এটাও আপনি চেক করতে পারবেন এখান থেকে। এবং এখানে গ্যালারির অপশন আছে। গ্যালারিতে কি কি ছবি আছে, কার কার ছবি আছে, কার কার সাথে ছবি তুলছে আপনার ছেলে বা কার কার সাথে মিশছে, আপনি সেটাও এখান থেকে চেক করতে পারবেন। এবং ভিডিও প্রিভিউ থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার সন্তানের গ্যালারিতে কি কি ভিডিও আছে সেটাও এখান থেকে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন, মানে মানে সেই ফোনটাতে যত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনি দেখতে পারবেন, এখান থেকে চেক করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লাইন, ভাইবার, উইচ্যাট সব কিছু আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। তো এটা হচ্ছে একটি ডেমো মোড, এবং লগ ইন করার পরে সম্পূর্ণ সেম ইন্টারফেসই আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যাপটি কোনো খারাপ কাজে বা কোনো নেগেটিভ কাজে বা কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। এটা সম্পূর্ণই একটি প্যারেন্টাল অ্যাপস, যা শুধু বাবা মার জন্য তৈরি করা হয়েছে তার সন্তানদেরকে মনিটর করার জন্য। তো এখন আমরা চলে আসি সরাসরি লগ ইন পেজে, কীভাবে লগ ইন করা যায় দেখে নিই। আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে পাবো সাইন আপ ফ্রি। সাইন আপ ফ্রিতে ক্লিক করার পরেই আমাদের সামনে চলে আসবে সাইন আপ পেজ। তো সাইন আপ পেজে এখানে আপনার ইমেল চাচ্ছে আর পাসওয়ার্ড। অবশ্যই আপনি আপনার পার্সোনাল ইমেলটি ব্যবহার করবেন। আমি আমার পার্সোনাল ইমেলটি ব্যবহার করছি এবং একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এখন আমি ক্লিক করব সাইন আপ ফ্রিতে। তো সাইন আপে ক্লিক করার পরে দেখি কি আসে। আমিও প্রথমবার লগ ইন করছি। যাই হোক, সেভে দিয়ে দিলাম। এটা কিন্তু দুই অপারেটিং সিস্টেমে ইউজ করা যাবে, অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল। আপনি আপনার ডিভাইসটা যদি অ্যান্ড্রয়েড হয় আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, এবং অ্যাপেল হলে অ্যাপেল সিলেক্ট করবেন। আমারটা যেহেতু অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করছি। তো অটোমেটিক পরের অপশনে চলে আসলো। পরের অপশন আমাকে দেখাচ্ছে অ্যাপটি পেইড করতে হবে, এবং পেইড করার জন্য এখানে 3টা অপশন দেখাচ্ছে আমাদেরকে, 1 মান্থ, 3 মান্থ, 12 মান্থ। তো যত বেশি মাসের জন্য নেব ততই ভালো। আর এমন একটি সার্ভিস অবশ্যই এটা ফ্রি মনে হয় না পাবো। আমি অনেক খুঁজেছি এটা ফ্রি ভার্সন পাওয়ার জন্য বা নেওয়ার জন্য, আমি কোথাও ফ্রি ভার্সন পাইনি। আর ফ্রি ভার্সন যেগুলো দেখাচ্ছে সেগুলো আপনার খুবই কোয়ালিটিলেস অ্যাপস।
ওই অ্যাপ দিয়ে কোনো কাজ হয় না। এবং এই সার্ভিসটা আপনাকে পেতে হলে অবশ্যই পেইড অ্যাপ ইউজ করতে হবে। আর পেইড অ্যাপের মধ্যে সবচেয়ে ভালো অ্যাপস হচ্ছে এই মিন স্পাই অ্যাপটি। আপনারা এখান থেকে যে কোনো একটি প্যাকেজ কিনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলুন। আমি আর ক্রিয়েট করছি না, কারণ হচ্ছে আমার সন্তান নেই, আমার এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, আমার অ্যাকাউন্টটিও ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, তাই আমি আর আগে বাড়ছি না। আমি আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো বলে চলুন দিচ্ছি দেখে নিই আপনারা পরবর্তী কিভাবে কি স্টেপগুলো। করবেন। মিনিস্পাই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটি পুরোপুরি ক্রিয়েট করার পরে আপনারা চলে যাবেন সেই স্মার্টফোনটিতে, যে স্মার্টফোনটি আপনারা ট্র্যাক করতে চান। সেই স্মার্টফোনে গিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকে সেখানে টাইপ করবেন সিস্টেম সার্ভিস ডাউনলোড। সিস্টেম সার্ভিস ডাউনলোড টাইপ করার পরে আপনাদের সামনে চলে আসবে www.apk20.com নামে একটি ওয়েবসাইট। এটার ভেতরে ঢোকার পরেই আপনারা পাবেন একটি ডাউনলোড অপশন। সেই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে একটি অ্যাপ ডাউনলোড হবে এবং এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন অন্যান্য অ্যাপ যেভাবে ইনস্টল করেন। অ্যাপটি সাকসেসফুলি ইনস্টল হবার পরে অ্যাপের মধ্যে গিয়ে একটি অপশন পাবেন, অ্যাপটি আপনি হাইড করতে চান নাকি অ্যাপটি আপনি শো রাখতে চান। তো অ্যাপটি অবশ্যই আপনি হাইড করে রাখবেন, কারণ অ্যাপটি যদি হাইড না করে রাখেন তাহলে হচ্ছে আপনি ট্র্যাকটি করতে পারবেন না, কারণ যার ফোন সে অবশ্যই অ্যাপটি দেখবে এবং দেখে পরে আনইনস্টল করে দিতে পারে। তো আপনি যদি অ্যাপটি হাইড রাখেন তাহলে যার ফোন সে কখনোই এই অ্যাপটি সম্পর্কে জানবে না যে তার ফোনে একটি এরকম অ্যাপস ইনস্টল করা আছে। তো যাই হোক, এই হাইড অপশনটি আপনি সিলেক্ট করার পরে সেই অ্যাপের ভেতরে লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে মিনিস্পাই ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আপনি পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়েই ওই অ্যাপসেই আবার মিনিস্পাইতে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি অ্যাপটি ক্লোজ করে ফেলবেন। বাস, আপনার ওই স্মার্টফোনে কাজ শেষ। তারপর আপনি চলে আসুন আবার আপনার স্মার্টফোনে। আপনার স্মার্টফোন থেকে আবার আপনি মিনিস্পাইতে গিয়ে আপনার অ্যাক্সেস দিয়ে, মানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এবং লগ ইন করার পরে অবশ্যই দেখতে পাবেন যে ওই স্মার্টফোনের সমস্ত ইনফরমেশন আপনার মিনিস্পাইতে চলে আসছে, ঠিক ওইভাবেই যেভাবে আপনাদেরকে আমি একটি ডেমো দেখিয়েছিলাম, যে ড্যাশবোর্ড, গ্যালারি, ফটোস, লোকেশন যেভাবে যেভাবে আসবে ঠিক সেম ওইভাবেই আপনি ওই মোবাইলের সকল ইনফরমেশনগুলো আপনি আপনার স্মার্টফোনে দেখতে পারবেন। তো এই ছিল মিনিস্পাই অ্যাপের ডিটেলস এবং মিনিস্পাই অ্যাপ কিভাবে ব্যবহার করবেন। এখন আমরা চলে যাব রাউটারের সেটিংস থেকে কিভাবে ফোন রেস্ট্রিক্টেড করা যায়। এই সেটিংসটি আপনি সব রাউটারই পাবেন, তবে আমি আপনাদেরকে দেখাবো টেন্ডার রাউটার দিয়ে, কারণ আমি টেন্ডার ব্যবহার করি, তাই টেন্ডার রাউটার দিয়ে দেখাচ্ছি। চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমরা এখান থেকে চলে যাই সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করার পরে আমি আমার রাউটারের সেটিংসের ভেতরে চলে আসলাম। ভেতরে চলে আসার পরে আমরা চলে যাব অপশনে। উপরে যে তিনটা অপশন দেখছেন এখানে ক্লিক করার পরেই কিছু অপশন দেবে আমাকে, তার মধ্যে একটি হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। এখানে ক্লিক করলাম আমি। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে শো করছে আমার এই রাউটারে কি কি ডিভাইস কানেক্ট আছে। তো এখানে তিনটা ডিভাইস কানেক্ট আছে, একটা হচ্ছে ডেস্কটপ, MI8 লাইট এবং আননোন। আমি সাপোজ MI8 লাইটটা রেস্ট্রিক্টেড করতে চাচ্ছি, আমি এটা অন করে দিলাম। অন করে আমি যদি নিচে আসি আমি আরও কিছু অপশন এখানে দেখতে পারবো। একটা হচ্ছে এভরিডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, মানে পুরো সপ্তাহের নামগুলো দেওয়া আছে এখানে। এর মানে হচ্ছে আপনি যদি চান পুরো সপ্তাহ জুড়ে এই ডিভাইসটি এই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারবে না, তাহলে সেটাই হবে। আপনি যদি চান না পুরো সপ্তাহ না, শুধু শুক্রবার এবং শনিবার এই ডিভাইসটি এই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারবে না, তাহলে সেটাই হবে। তো আপনি হচ্ছে ওয়েবসাইট কিভাবে সিলেক্ট করবেন, এখানে হচ্ছে চলে আসলাম ওয়েবসাইট রেজিস্ট্রেশন। এখানে আমরা অ্যালো করে দিলেই নিচে ঘর চলে আসবে ওয়েবসাইট স্পেসিফাইড। তো এখানে হচ্ছে যদি আপনি ওয়েবসাইটের নাম লিখে দেন, মানে হচ্ছে আপনি যে ওয়েবসাইটকে রেস্ট্রিক্টেড করতে চাচ্ছেন ওই MI8 লাইট ডিভাইস দিয়ে, ওই ওয়েবসাইটের নামটা এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে ফেসবুক দিয়ে দিলাম এবং ফেসবুকটা অ্যাড হয়ে গেল। তো ওই MI8 লাইট ডিভাইস দিয়ে ফেসবুক ব্রাউজ করতে পারবে না। তো আপনি যদি চান এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন, ফেসবুক ছাড়াও আপনি যদি চান অ্যামাজন অ্যাড করতে পারবেন, অপেরা মিনি অ্যাড করতে পারবেন, বা যে কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট যদি আপনি চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, সেটাও সম্ভব, সেটাও আপনি করতে পারবেন। মানে এক কথায় আপনার সন্তানের জন্য যে সকল ওয়েবসাইটগুলো আপনি হার্মফুল মনে করছেন এগুলো এখানে দিলে আপনার সন্তান ওই ডিভাইস দিয়ে আর এই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারবে না। তো এইভাবেই রাউটারের সেটিংস থেকে একটি ডিভাইস রেস্ট্রিক্টেড করা যায়। এটা যে কোনো রাউটার দিয়ে করা যাবে। আমি টেন্ডার রাউটার দিয়ে দেখিয়েছি, তার মানে সেটিংস যে সেম টু সেম হবে এমন না, আপনার রাউটারের সেটিংস হয়তো
একটু অন্যরকম হবে, কিন্তু এই প্যারেন্টাল কন্ট্রোল অথবা প্যারেন্টাল মনিটরিং যে কোনো একটা অপশন এখানে থাকবে, আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন, সাথে সাথে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো টিপস নিয়ে। ধন্যবাদ।